আমি এই গ্রীষ্মের এই বৈশাখ মাসের এই খরতপ্ত প্রহরের এই রৌদ্র দেখলে আমার কোনো ভয় লাগছে না, কারণ আকাশে হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে এবং রোদ এবং মেঘের যে খেলা একটু পরেই দেখবেন আরও ঘন হয়ে আসবে, পথে প্রশান্তি নেমে আসবে আপনাদের মানে চলার পথে জীবন। এই জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই। আর আমাদের সভাপতি যা ঘোষণা করলেন, এখানে যে বিকেলবেলায় যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং বিশেষ করে বিভিন্ন ধরনের ক্রীড়ানৈপুণ্য এখান এভাবে তৈরি আমি থাকতে পারবো না, তবে এটা নিশ্চয়ই উপভোগ্য হবে। তো আমি আপনাদের আজকে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার মানে সংক্ষিপ্ত বক্তব্য আমি শুরু করছি। আমরা গত 17ই ফেব্রুয়ারি তারিখে সকালবেলায় আমরা এমপি হিসেবে শপথ নিয়েছি, আর ওই দিনই বিকেল 4টা আমরা মন্ত্রী হিসেবে শপথ নিলাম। 18 তারিখ থেকে আমাদের মানে কাজ শুরু হলো। ঠিক 1.5 মাস 1-2 দিন হবে, 1.5 মাস হলো আমাদের সরকারের বয়স। তো এই 1.5 মাসে আমাদের সরকারকে আমাদেরকে অনেক কাটা সরিয়ে সরিয়ে পথ করতে হয়েছে। ওজন করা দৃঢ় পদক্ষেপে আমাদের এগিয়ে যেতে হচ্ছে। নিরলস পরিশ্রম করে আমরা আমাদের দেশটাকে, যেটা একেবারেই নানান দিক থেকে এই দেশটা ডিজর্ডার হয়ে পড়েছিল, এখানে সব কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, আপনার মানে সব কিছু এক কথায় সেই দায়িত্ব এসে পড়লো আমাদের উপরে। মানে কান্ট্রি হ্যাজ বিকাম ডিজর্ডার, মানে হু উইল ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার? দিস গভর্নমেন্ট হ্যাজ টেকেন রেসপন্সিবিলিটি ফর ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। নির্বাচনে নানান ধরনের প্রতিশ্রুতি থাকে, কিন্তু আমাদের সরকার প্রধান জনাব তারেক রহমান, আমাদের পার্টির যে ইশতেহারগুলো আমরা মানে ঘোষণা করেছিলাম, নির্বাচনে যে ইশতেহার, সেগুলো তিন টোটো প্রথম দিন থেকেই মানে কার্যকর হচ্ছে, সেটা আমরা খেয়াল করতে গেছি। এখন আমাদের এখানে অনেক মানে খুবই চমৎকার সব বক্তব্য রেখেছেন। আমি সে বক্তব্য মনোযোগ দিয়ে শুনছিলাম এবং মনোযোগ দিয়ে শুনে আমি যেটা বুঝতে পারলাম, এখানে ভিতরে মানে সবারই ভিতরে কিছু প্রশ্নবোধক চিহ্ন আছে, কিন্তু কিছু হয়তো মানে খুব দুঃখ আছে। তো এটাই স্বাভাবিক এবং সেটা মানে থাকাটা বিচিত্র কিছু না। তবে আপনাদের যে প্রশ্নটা আমি এভাবে বলতে চাই, মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলনাথের ইতিকথা, একটা বিখ্যাত উপন্যাস, আপনারা অনেকেই পড়ে থাকবেন। যে পুতুলনাথের ইতিকথার নায়ক হচ্ছে ডাক্তার শশী আর নায়িক হচ্ছে কুসুম। একদিন এক সন্ধ্যাবেলায় কুসুম আর শশী, ডাক্তার শশী আর কুসুম এক জায়গায় বসে গল্প করছে। তো কুসুম নায়িকা উপন্যাসে, যে প্রসব বেদনা কাকে বলে জানো ঠাকুর?